हम तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना क्या। ছোট ভাই, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা হচ্ছে হালাল সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। সেই মধুর সম্পর্কটা এইভাবে ফেসবুকের ভিতরে আসি কামড়ি করে নোংরা বানানোর কি দরকার ভাইয়া? এই ধরনের ভিডিও দিও না, এগুলো ভালো না। গাইস, আমার বউ অসুস্থ, সবাই আমার বউয়ের জন্য দোয়া করবেন। না, একটা জিনিস বুঝলাম না, এখানে কি দোয়া চাইলো নাকি ধমক দিল? মানে এটাকে দোয়া চাওয়ার কোনো সিস্টেম হইলো? গত 2 দিন আগে এই পিচি কাপড়টা এরকম একটা ভিডিও দিয়েছিল যেটাতে 2 মিলিয়নের মতো ভিউজ আসছে। সেই ধারাবাহিকতায় আপনি শুরু করে দিয়েছেন বউ নিয়ে কামড়ি। ভাই, কত বুঝাই আপনাদেরকে, কতবার বলি, বউ হচ্ছে পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস। ব্যক্তিগত জিনিসটাকে ব্যক্তিগত রাখা উচিত। আর সেই ব্যক্তিগত জিনিসটাকে আপনারা পণ্য বানিয়ে ফেলছেন। মানে এটাকে পণ্যই বলে। ওই প্রোডাক্টটাকে না দেখালে আপনাদের আর ইনকাম হয় না। তো ভাইরালের নেশায়, ফেসবুকে টিকে থাকার নেশায় আরও কত কিছু করবেন আপনারা, সেগুলো দেখতে হবে আমাদের। এই গানের লিরিক শুনলেই বোঝা যায় গানের লেখক কি পরিমাণে সেবন করছে। এখন মেন কথায় আসি, আল্লাহ সৃষ্টি নিয়ে কথা বলা যাবে না, কারণ আল্লাহ ভালো জানে কাকে কিভাবে বানাইতে হবে। কালো বানাইছে উনি, সুন্দরও বানাইছে উনি। আর এখন কথা হচ্ছে, বোন, তোমরা যারা এই গানের সাথে ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছো, তোমাদের ফিল্টার ছাড়া, তোমাদের মেকআপ ছাড়া কিছু ভিডিও, কিছু ছবি তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেখো। যাদেরকে কাল্লা বলে তোমরা এখন ভিডিও বানাচ্ছ, ওই কাল্লা থেকেও তোমাদেরকে আরও বেশি জঘন্য কাল্লা লাগবে। তো এসব ট্রেন্ডিং বন্ধ হবে কখন সেটাই চিন্তা করি। বলতেছিলাম কি খালাম্মা, যেভাবে দুষ্টু ভিডিও আপলোড করতেছেন, লুকানো জিনিসটা তো মনে হয় আর বেশি দিন লুকায় রাখতে পারবেন না। এখন যেটা আপনি দেখতেছেন, কিছুদিন পর হইতেও পারে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। ভাই, তুমি একটা জিনিস ক্লিয়ার করো, তোমরা কি আসলে ভাই বোন না অন্য কিছু? যদি তোমরা ভাই বোন হয়ে থাকো, তাহলে তোমাদের ফেসবুকে কিছু কিছু দুষ্টু ভিডিও আছে, সেগুলা কি? মানে গানের কি লিরিক্স একবার চিন্তা করেন, 1 নারীর 13 লাং। আর এটা তো অভিনয় করছে সুমাইয়া রিমু। আমার কি মনে হয় জানেন, এটা সুমাইয়া রিমুর জীবন কাহিনী নিয়ে নির্মিত, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোক তো সুমাইয়া রিমু। কিছুদিন আগেই তো দেখলাম তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। স্বামী নাকি কোচে নিয়ে ঘুরে, আর সে নাকি বুড়া নিয়ে ঘুরে। ওইটাই বাস্তব কাহিনী মনে হয়।